ওং নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম। আজ বংশ বিস্তারের দ্বিতীয় অংশে আমরা জানব প্রথমে দক্ষ কন্যাদের বিবাহ ও কশ্যপ মুনির বংশ। বিশালা, বহুদা, মনোরমা ও ভানুমতি এই চার কন্যাকে প্রজাপতি অরিষ্ট নেমি পত্নী হিসাবে বরণ করেন। অন্যদিকে প্রজাপতি সুপ্রজা ও জয়া নামের দুই যমজ কন্যাকে কৃশাশ্ব মুনির হাতে সম্প্রদান করেন। সংকল্পা, মুহূর্তা, বসু, জামি, অরুন্ধতী, লম্বা, ভানু, সাধ্যা, বিশ্বা ও মরুদ্ধতী এই সমস্ত কন্যার সাথে ধর্মের বিবাহ হয়েছিল। ত্রিভুবনে তারা ধর্মের পত্নী হিসাবে সুপরিচিত। এছাড়া অদিতি, দিতি, দনু, কালা, প্রাধা, সিংহিকা, বিনতা, মুনি, কদ্রু, ইরা, ক্রুধা ও সুরভি দক্ষের এই 13 জন কন্যা মহাত্মা কশ্যপের পত্নী হওয়ার গৌরব লাভ করেন। ধর্মের পত্নীদের গর্ভে যে দেবগণের জন্ম হয়েছিল তা এখন বর্ণনা করছি। ধর্ম পত্নীদের গর্ভে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা হল বিশ্বার গর্ভ থেকে বিশ্বদেবগণ এবং সাধ্যার গর্ভ থেকে সাধ্যগণ জন্ম নেন। মরুদ্ধতির জঠরে মরুদ্দগণ এবং বসুর গর্ভে বসুগণ জন্মগ্রহণ করেন। ভানু থেকে সমস্ত ভানুগণ এবং লম্বার গর্ভ থেকে ঘোষ জন্ম নেন। মুহূর্তা থেকে সমস্ত মুহূর্ত এবং জামির গর্ভ থেকে নাগবিথি জন্মগ্রহণ করেন। এই পৃথিবীতে যা কিছু দৃশ্যমান তার সমস্ত কিছুই অরুন্ধতী থেকে সৃষ্টি হয়েছে। সংকল্পা নামের ধর্মপত্নীর গর্ভে সর্বাত্মা সংকল্প জন্মগ্রহণ করেন। এখন আমরা জানব অষ্টবসু ও তাদের বংশ। চরাচরে প্রত্যুষ, অনিল, আপ, ধ্রুব, সোম, ধর, প্রভাস ও অনল এই 8 জন অষ্টবসু নামে পরিচিত। এদের মধ্যে আপের 4 পুত্র জন্ম লাভ করে যাদের নাম শ্রম, শান্ত, ধনী ও বৈতুণ্ড। ধ্রুবের একমাত্র পুত্র হলেন ভগবান কাল, যিনি জগতের সংহারকর্তা। সোমের একমাত্র সন্তানের নাম বর্চা, যার থেকে মনুষ্য জাতি কান্তি বা সৌন্দর্য লাভ করে। ধরের ঔরসে এবং মনোহরার গর্ভে একে একে 5 পুত্রের জন্ম হয়। তারা হলেন হুতহব্য বহ, প্রাণ, দ্রুহীন, রমণ ও শিশির। অনিল শিবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার গর্ভে পুলুমজ ও অভিজ্ঞাত গতি নামে 2 যমজ পুত্রের জন্ম হয়। এরপর আসছি আমরা অগ্নির পুত্র এবং কার্তিকেয়ের জন্ম কথা। অগ্নির পুত্রের নাম কুমার, যার জন্ম হয়েছিল
স্বরস্তম্ভে মানে স্বরবনে। কৃত্তিকাগণ তাকে লালন পালন করেছিলেন বলে তিনি কার্তিকেয় নামে অভিহিত হন। অগ্নির আরও 3 পুত্র ছিলেন, যাদের নাম শাক, বিশাখ এবং নৈগামেয়া। প্রত্যুষ নামে বসুর, দেবল নামে এক পুত্র জন্মগ্রহণ করে। অন্যদিকে প্রবাসের পুত্র হলেন বিশ্বকর্মা, যিনি দেবতাগণের প্রধান শিল্পী বা স্থপতি হিসাবে খ্যাত। এবারে আমরা জানব বিশ্বকর্মার বংশ ও একাদশ রুদ্র। বিশ্বকর্মার 4 জন পুত্র ছিলেন, তাদের নাম হল অহির বুধ্ন, ত্বষ্টা, রুদ্র ও অজৈকপাদ। তারা সকলেই অত্যন্ত মহাবলশালী ছিলেন এবং তাদের কোনো অপবাদ বা খুঁত ছিল না। ত্বষ্টার পুত্রের নাম ছিল বিশ্বরূপ, যাকে দেবতারা তাদের গুরু হিসাবে গণ্য করেছিলেন। এই চরাচরে 11 জন রুদ্র অর্থাৎ একাদশ রুদ্র অত্যন্ত বিখ্যাত। তাদের নাম হল শম্ভু, কপর্দি, রৈবত, বৃষাকপি, মৃগবেদ, অপরাজিত, কপালি, ত্রম্বক, সর্ব, বহুরূপ ও হর। এনারা সকলেই সমগ্র ত্রিভুবনের ঈশ্বর বা পরম নিয়ন্তা। বুদ্ধিমান দক্ষ প্রজাপতি তার 700টি কন্যা রত্নকে চন্দ্রদেবের হাতে সম্প্রদান করেছিলেন। নক্ষত্র নামে পরিচিত এই কন্যাদের মধ্যে রোহিণী সর্বশ্রেষ্ঠ। এরপর কৈশব মুনির ঔরসে অদিতির গর্ভে দ্বাদশ সূর্যের জন্ম হয়। এই দ্বাদশ আদিত্যের নাম হল বিষ্ণু, শত্রু, ধাতা, ত্বষ্টা, পূষা, বিবস্বান, সবিতা, বরুণ, মিত্র, ভগ, অংশুমান এবং অর্জমা। অদিতির এই পুত্ররা সমগ্র বিশ্বে অত্যন্ত বিখ্যাত। অন্যদিকে দিতির গর্ভে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। এছাড়া সিংহিকা নামে তাদের একটি কন্যাও জন্ম নেয়। বিপ্রচিত্তির সাথে সেই সিংহিকার বিবাহ সম্পন্ন হয়। হিরণ্যকশিপুর পত্নীর নাম ছিল কয়াধুর। কয়াধুর গর্ভে 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এদের মধ্যে জ্যেষ্ঠ 3 পুত্র হলেন অনুলাদ, লাদ ও সংলাদ, আর কনিষ্ঠ পুত্র হলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ। সংলাদের গর্ভে 3 পুত্রের জন্ম হয়, আয়ুষ্মান, শিবি ও বাঙ্কর। বিষ্ণু ভক্ত প্রহ্লাদের একটা পুত্র সন্তান জন্মে, যিনি বিষ্ণুপরায়ণ ছিলেন এবং তার নাম রাখা হয় বিরোচন। বিরোচনের সন্তানের নাম হয় বলি। বলির 100 পুত্র ছিল, যাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন বাণ। হিরণ্যাক্ষের অসংখ্য মহাবলশালী পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তাদের নাম মহাবাহু, মহালাভ, ভূতাসন্তপন, শকুনি ও কালনাভ। এরপর দনুর গর্ভেও অসংখ্য পুত্র সন্তান জন্ম লাভ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হল আয়ুমুখ, শঙ্কুশিরা, দ্বিমূর্ধা, সম্বর, একচক্র, মহাবাহু, কপিল এবং সম্বর। দনুর অন্যান্য পুত্র বা দানবদের মধ্যে ছিলেন বৃষপর্বা,
তারক, সর্বাণু ও মহাবল। মহাসুর, বিপ্রচিত্তি ও দনুরই সন্তান ছিলেন। দনুর এই সমস্ত দানব সন্তানদের মধ্যে বিপ্রচিত্তি ছিলেন সবচেয়ে বেশি বীর্যবান ও পরাক্রমশালী। সর্বাণুর কন্যার নাম ছিল সুপ্রভা। অন্যদিকে বৃষপর্বার গর্ভে জন্ম নেন শর্মিষ্ঠা। বৃষপর্বার আরও দুই সুন্দরী কন্যা ছিলেন, যাদের নাম হয়শিরা ও ঔপদানবী। বৈশ্যনরের ঘরে দুই অত্যন্ত ভাগ্যবতী যমজ কন্যা জন্মগ্রহণ করেন, পুলুমা ও কালকা। প্রজাপতি কশ্যপ, যিনি মরীচির নন্দন বা পুত্র, এই দুই কন্যাকে বিবাহ করেন। তাদের গর্ভে প্রচুর সন্তান জন্ম নেয়। সমগ্র চরাচরে মরীচি নন্দন বা কশ্যপের এই সন্তানেরা অসুর, পুলুমা ও কালকঞ্জ নামে খ্যাতি লাভ করে। সিংহিকার গর্ভে বিপ্রচিত্তির ঔরসে যে সমস্ত পুত্ররা জন্মলাভ করেছিল তাদের নাম হল বংশ, শল্য, বলবান, খশ্রীমর, বাতাপি, নমুচি, অঞ্জক, মহাবল, নভ, কালনাভ, নরক ও ইলবল। এই সমস্ত দৈত্যরা আসলে ভক্তরাজ প্রহ্লাদের বংশেই জন্মগ্রহণ করেছিলেন। তামার গর্ভে 6টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যাদের প্রভাব ও ক্ষমতা ছিল অত্যন্ত আশ্চর্যজনক। তাদের নাম সুকি, সেনী, ভাসী, সুগ্রীবী, গৃদ্রিকা ও সূচি বলে প্রচারিত। এদের মধ্যে সুকি থেকে সুখ পাখি, কাক ও পেঁচাদের সৃষ্টি হয়। সেনী থেকে জন্ম নেয় বাজ পাখি মানে শ্যামগণ, এবং ভাসী থেকে সমস্ত বাজ পাখির জন্ম হয়। চরাচরের সমস্ত গুহ্যগণের জন্ম হয়েছে গৃহী থেকে। জলচর পক্ষীকুল জন্মগ্রহণ করেছে সূচি থেকে। সুগ্রীবী থেকে অশ্ব অর্থাৎ ঘোড়া এবং গর্ধব সহ অন্যান্য পশুকুল উৎপন্ন হয়েছে। এরা সবাই তামার বংশোদ্ভূত। বিনতার গর্ভে অত্যন্ত জগৎ খ্যাত দুই যমজ সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে জ্যেষ্ঠ সন্তানের নাম অরুণ আর কনিষ্ঠের নাম গরু। এই কনিষ্ঠ পুত্র গরু শ্রীহরির অর্থাৎ বিষ্ণুর অত্যন্ত প্রিয় বাহন হিসাবে পরিচিত হন। সুরসার গর্ভ থেকে অত্যন্ত তেজস্বী এবং ত্রিভুবন বিখ্যাত সহস্র সর্পের জন্ম হয়। কদ্রুর গর্ভেও অসংখ্য ভয়ঙ্কর বিষধর এবং বহু মস্তক বিশিষ্ট সাপের জন্ম হয়েছিল। এদের মধ্যে শেষ, শঙ্খ, মহাপদ্ম, বাসুকি, তক্ষ, অশ্বতর, এলাপাত্র, শ্বেত, কর্কুটক, ধনঞ্জয় ও কম্বল আদি ভয়ঙ্কর সর্পগণ অন্যতম। এরা সকলেই অত্যন্ত রাগী এবং হিংস্র বিষদারযুক্ত। ক্রুধার উদর থেকে মহাবলশালী ও মাংসাশী পিশাচরদের জন্ম হয়। সুরভি থেকে উৎপন্ন হয় গো মহিষাদি পশুকুল, এবং ইরা থেকে সমস্ত বৃক্ষ, লতা ও তৃণ অর্থাৎ ঘাস সৃষ্টি হয়েছে। খগার গর্ভ থেকে যক্ষ ও রাক্ষস দল, এবং মুনি নারীর গর্ভ থেকে অপ্সরাগণের জন্ম হয়। অরিষ্টা জন্ম দেন গন্ধর্বদের। দ্বিতীর গর্ভে 49 প্রকার
পবন মানে বায়ুর জন্ম হয়। এই বায়ুগণ হলেন একজ্যোতি, দ্বিজ্যোতি, ত্রিজ্যোতি, এক শুক্র, দ্বিশুক্র, ত্রিশুক্র, চতুর্জ্যোতি, অন্নায়ক, ঋথজিৎ, সুসেন, ইদ্রিক, অতিমিত্র, ঋত, প্রতিশদৃক, সদৃক, ধ্রুব, মৃত সুমিত, সুমিত, সত্যজিৎ, ঋতধর্মা, বিহর্তা, বরুণ, সেনজিৎ, দুর্মিত্র, বিধারণ, অজিত, ইদৃক্ষ, এতাদৃক্ষ, প্রসূদৃক্ষ, তাদৃক, সদৃক, অন্যায়ুষ্য, লাভ, কাম, বিমুক্ত, এতন, উগ্রধ্বনি, ভাগ, সহ, দ্যুতি, উদ্দেশন, বিক্ষিপ, বিরাট, বসু, ক্ষয়ব, অমিত্র এবং জয়ী। এইভাবে বৃহৎ গরু পুরাণের পূর্বখণ্ডের 4র্থ অধ্যায় জীবের সৃষ্টি ও বংশবিস্তার আমরা জানলাম। বংশবিস্তারের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে যে নামগুলো আপনারা শুনলেন, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনাদের নিজের নাম অথবা আপনাদের পূর্বজদের নাম কোথাও না কোথাও কারো না কারো নামের সঙ্গে মিল আছে। আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। নমস্কার।